একটা ডিম আর সেদ্ধ আলু দিয়ে খুবই মুখরোচক টিফিন রেসিপি, যেটা আপনারা সকালে জলখাবার ও সন্ধ্যা টিফিনে বানিয়ে সার্ভ করতে পারেন বা বাচ্চাদের স্কুলে টিফিনেও এটা দিতে পারেন। এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই মজার। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। চলুন নাস্তাটা রেডি করে নিই। এইখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, টেবিল চামচ লবণ, 1/4 চা চামচ জোয়ান ও 1/4 চা চামচ কালো জিরে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এই সবকিছু খুব ভালো করে একটু মেখে নেবো, যাতে নাস্তাটা একটু খাস্তা মতো হয়। আপনারা এটা চাইলে আটা দিয়েও মাখতে পারেন। এবার একদম অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নিচ্ছি। শক্ত করে মেখে নেবো। এই যে দেখুন মাখা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু তেল দিয়ে পুরো আটার ডোটায় মাখিয়ে এটা 8 ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। পুরটা বানানোর জন্য এখানে নিচে একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা রসুন বাটা আর একটা ডিম আর এই যে সেদ্ধ করে রাখা আলু। এবার চলুন পুরটা বানিয়ে নিই। গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরিষার তেল, ওর মধ্যে ছিটিয়ে দিলাম একটু লবণ। আর এই যে একটা ডিম নিয়েছিলাম, ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এরকম ঝুরি ঝুরি করে নেবো। লবণটা আগেই দিয়েছিলাম কারণ কড়াইয়ের মধ্যে ডিমটা লেগে না যায়। এই যে দেখুন মিনিট 2-3 ভেজে নিলেই ডিমের ঝুরিটা হয়ে যাবে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটা উঠিয়ে নেব। ডিমটাকে খুব শক্ত করে ভাজার দরকার নেই, একদম নরম নরমই করে ভেজে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল আর 1/2 চা চামচ মতো গোটা জিরে। গোটা জিরে দিলে কিন্তু ভাজা জিরের ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। এবার এই যে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি একটু চপ করে নিয়েছিলাম। বড় বড় পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, এই সবগুলো একসঙ্গে চপ করে নিয়েছি। নিয়ে এবার তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই যে দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। সবগুলোকে খুব ভালো করে মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো। একটু ভাজা ভাজা করে নিলে পুরটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর পুরটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। একদম অল্প উপকরণ দিয়ে বানিয়েছি। এবার দিয়ে দিলাম ওই যে ঝুরি করে রাখা ডিম। নাস্তাটা কিন্তু খেতে ভীষণই মজার, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। সবগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিনিট 5 সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই যে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ বাদাম ভাজা। বাদাম ভাজাটা দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আবারও বাদাম ভাজাটা খুব ভালো করে মিক্স করে নিলাম। পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার চলুন ওই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এই যে ময়দাটা একটু ফুলে গিয়েছে। এবার এটাকে আরেকটু মেখে নিয়ে এরকম গোল গোল করে লেচি কেটে নেবো। এই যে খুব বড়ও না আবার খুব ছোটও না, গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এবার দেখুন একটা লেচি নিয়ে আমি এরকম হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এবার একটু ময়দা দিয়ে আমি এটাকে খুব ভালো করে বেলে নেবো। রুটি বেলার মতো অত পাতলাও করব না, একটু মোটা করেই বেলে নেবো। এই যে দেখুন আমার বেলাটা হয়ে গিয়েছে। ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম এই যে মাঝখানটায় দিয়ে দেবো, একটু একদম গোল করে দিয়ে দেবো। এবার আমরা যেরকম মোগলাইয়ের পরোটার ভাঁজ করি সেই রকম করে চারিদিক থেকে এটা মুখটা মুড়ে দেবো। এই যে দেখুন 4 কোণা করে আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে একদম গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। এই যে মাঝখানটায় দিয়ে এই দিক থেকে এক পার্ট, ওই দিক থেকে আরেক পার্ট উল্টিয়ে আমি এরকম করে 4 কোণা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। যে মুখটা যদি খুলে যাওয়ার ভয় থাকে তাহলে ওপর থেকে একটু এরকম পানি ছিটিয়ে মুখটাকে জুড়ে দিতে পারেন, তাহলে মুখটা আর একদমই খুলবে না। এই যে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার চলুন এগুলোকে আমি ভেজে নিই। গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এই যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যাতে নাস্তাগুলো একটু ক্রিস্পি হয়, তাহলে খেতেও কিন্তু ভীষণ মজার হবে। এই যে দেখুন এপিঠ আর ওপিঠ উল্টিয়ে আমি খুব ভালোভাবেই ভেজে নিচ্ছি।
এইভাবে আমি সবগুলোই এক এক করে ভেজে নিচ্ছি একদম মিডিয়াম ফ্লেমে। তাহলে নাস্তাটা একদম ওপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা একদম পুরে ভরা, খেতে কিন্তু খুবই মজার হবে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আবারও নিয়ে আসছি অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।